আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আমার বাংলাদেশ লার্নিং HTML উইদাউট কোডিং। তো এই স্লোগান নিয়ে আমরা আমাদের এই টিউটোরিয়ালটি শুরু করছি। তো আজকের পর্বে আমরা কিছু মজার HTML ট্যাগের সাথে পরিচিত হব। তো ফার্স্টে আমরা শুরু করি H ট্যাগ দিয়ে। সাপোজ H1 হেডিং হেডিং ট্যাগ দিয়ে। তো আমরা যদি হেডিং ট্যাগ দিয়ে শুরু করি, আপনারা জানেন এটা হেডিং আসবে। আর যদি প্যারাগ্রাফ দিয়ে শুরু করি তাহলে একটা প্যারাগ্রাফ আসবে। একটা প্যারাগ্রাফ ইন্টারনেট থেকে কালেকশন করে নেই। সাপোজ ধরুন এটা আমি নিচ্ছি লরেম ইপসাম থেকে। এখানে আমি এটি অ্যাড করে নিচ্ছি। তো আজকে যে নতুন ট্যাগটি আমরা শিখবো সেটা হচ্ছে হরিজন্টাল ট্যাগ। অনেক সময় আমাদের দেখবেন ওয়েবসাইটে লেখার নিচে একটি দাগ থাকে ডিজাইন করার জন্য, এমনকি এটি কালারফুল অনেক সময় হয়ে থাকে। যেমন দেখুন আমি এখানে দিচ্ছি HR, হ্যাঁ, HR দিয়ে আমি এন্টার প্রেস করছি এবং এটির মজার যে বিষয়টি হচ্ছে এটি ওপেন কোনো ট্যাগ নেই, এটা ডাইরেক্ট একটি ক্লোজ ট্যাগ। আর ক্লোজটি অবশ্যই এটা শেষের দিকে এই স্ল্যাশটি দিতে হয়। তারপর যদি আমি এটি আপনার সেভ করি তাহলে দেখুন এখানে একটি হরিজন্টাল লাইন তৈরি হবে। তো এই লাইনটি আমি একটু যদি কন্ট্রোল করতে চাই তাহলে দেখুন এটি কিভাবে করব। তো কন্ট্রোল করতে চাইলে এটার প্রপার্টি আমাকে ব্যবহার করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে হোয়াইট প্রপার্টি। হোয়াইট প্রপার্টি যদি আমি সাপোজ ধরি এখানে 20% যদি দিই তাহলে সেভ করি, তাহলে দেখুন এটি 20% এবং এর ডিফল্ট যে লোকেশন এটি হচ্ছে সেন্টারে আসছে। তো সেন্টার থেকে যদি আমি এটি মানে যদি কিনারে আনতে চাই অর্থাৎ লেফট সাইডে, তাহলে আমাকে অ্যালাইন ট্যাগটি ব্যবহার করতে হবে। তো অ্যালাইন ট্যাগটি আমি ব্যবহার করছি। অ্যালাইন যদি আমি দিই লেফটে দিলে দেখুন এটি লেফটে এসে পড়েছে। যদি রাইট দিই রাইটে চলে যাবে। সাপোজ রাইট দিলাম, রাইট, দেখুন এটি রাইটে চলে গিয়েছে। আচ্ছা, তাহলে আমি লেফটেই রাখি এটা, লেফট। আর আরেকটি প্রপার্টি আমি ব্যবহার করি তাহলে দেখতে আমার খুব সুবিধা হবে, সেটা হচ্ছে সাইজ প্রপার্টি। সাইজ যদি আমি এটা যদি 10 দেই তাহলে দেখুন এটার নিচে অর্থাৎ এটার নিচের সাইজটা বোঝানো হয়েছে। যদি আমি 20 দেই তাহলে দেখুন এটার নিচের সাইজটি এখানে বোঝানো হয়েছে। আচ্ছা, তো এটার আরেকটি একটি অন্যরকম প্রপার্টি আছে যেটা জাস্ট লিখলেই হয়। আচ্ছা, আমি কালার প্রপার্টিটা আরেকটু ব্যবহার করে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যে কালারটা যদি আমি দেই সাপোজ রেড, তাহলে দেখুন এবার বুঝতে সুবিধা হয়েছে কালার। তো আরেকটি প্রপার্টি হচ্ছে সেটা হচ্ছে নো শেড। নো শেড প্রপার্টি যদি ব্যবহার করি তাহলে আমি কালার প্রপার্টিটি অফ রেখে যদি ব্যবহার করি তাহলে বুঝতে পারবেন। এখন এটি একটি বক্সের আকার ধারণ করেছে। আর যদি আমি এটি নো শেড প্রপার্টি যদি মুছে দেই তাহলে দেখুন এটা দেখতে কিরকম দেখাচ্ছে। কালারটি আমি মুছে দেওয়ার পর দেখুন এটি দেখতে এরকম দেখাচ্ছে, অর্থাৎ এটি শেডিং এর মতো লাগছে। ঠিক আছে, শেডিং। আর যদি নো শেড যদি আবার লিখি নো শেড, তাহলে দেখুন এখানে এটা শেডিংটা থাকছে না। এবার যদি আমি আবার কালার প্রপার্টিটা লিখি কালার, এবার দেখুন এটি কালার করা যাচ্ছে। অর্থাৎ নো শেডের কোনো ভ্যালু নেই। নো শেড নিজে একটি প্রপার্টি কিন্তু তার কোনো ভ্যালু নেই। আচ্ছা, তো আশা করি বুঝতে পেরেছেন। আমি এটার সাইজটা যদি এখানে 5 দেই তাহলে দেখুন এটা দেখতে এরকম লাগবে। আর এটার যে হোয়াইট যেটা আছে এটা আমি যদি 16 দেই, 16 দিলে তাহলে দেখুন এবার দেখুন হেডিং এর পাশাপাশি এটা বসেছে। তো মূলত এটা এভাবে কাজ করে এই হরিজন্টাল লাইন। আচ্ছা, তো এবার আমরা আরেকটি প্রপার্টি নিয়ে কাজ করি। সেটা হচ্ছে আমি দেখাই, হেডিং এ দেখাইলে এটা বুঝতে পারবেন।
যেমন হেডিং লাইন, হ্যাঁ? অথবা হরিজন্টাল লাইন, হরিজন্টাল লাইন। তো এবার একটা জিনিস লক্ষ্য করুন যে আমরা এর আগের ভিডিওতে শিখেছিলাম যে এই হরিজন্টাল এবং লাইনের মাঝখানে আপনি যত স্পেস দেন সে কাউন্ট করবে না, অনলি একটা স্পেস কাউন্ট করবে। ঠিক আছে? দেখুন ওখানে অনলি একটা স্পেস কাউন্ট করছে। তো আমরা চাচ্ছি যে এরকম কিছু লিখতে আমরা যাই লিখি সেটা স্পেস কাউন্ট করবে। সেটার ট্যাগ হচ্ছে প্রি। প্রি নামে একটি HTML এর ট্যাগ আছে প্রি। এই প্রি ট্যাগের মজার বিষয়টি হচ্ছে যে আপনি যাই লেখেন, সাপোজ ধরুন আমি যদি এখন লিখি হরি হরিজন্টাল, ঠিক আছে? এখানে লিখলাম ধরুন 1 2 3, এখানে লিখলাম ABC, ঠিক আছে? এবং আমি এটা আমার নিজের মতো করে এটা স্পেস দিয়ে সাজালাম, ইন্টার প্রেস করে সাজালাম। দেখুন এবার দেখতে এটা একটি অন্যরকম টেবিলের মতো মনে হচ্ছে। তারপর যদি আমি এটা সেভে ক্লিক করি তাহলে দেখুন এইখানে কিন্তু আমি যেই ফরম্যাটে এটা আমি উপস্থাপন করেছি ঠিক সেই ফরম্যাটে এটা কিন্তু এসেছে। দেখেছেন? এই দেখুন সেই ফরম্যাটেই এটা এসেছে। তো এইটা মূলত কাজ করে যে পি নামে একটা ট্যাগ আছে এইটা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে হরিজন্টাল লাইন কাজ করে এবং এই টেক্সটটি কাজ করে। তো আবার আমরা নেক্সট টিউটোরিয়ালে চলে যাচ্ছি।